অভিনব উদ্যোগ দ্য ক্রিয়েশন এর কবি মল্লিকা সেনগুপ্তের জন্মদিনে কবিকে শ্রদ্ধা জানাতে দ্য ক্রিয়েশন এর উদ্যোগে এবং আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হল মল্লিকার সঙ্গে একটি সন্ধ্যা ক্যালকাটা ম্যানশনে। এটি দ্য ক্রিয়েশন এর প্রথম উদ্যোগ। মূলত আটের দশকের যেসব কবি পরিচিতি পেয়ে পৃথিবী থেকে হারিয়ে গেছেন, তাদের কবিতাগুলো আবার যাতে জনসমক্ষে আসে, এটা তারই প্রচেষ্টা। এদিন অনুষ্ঠানে সভা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দেবেন্দ্র কুমার দেবের সহ এক ঝাঁক কবি ও বাচিক শিল্পীরা। এদিন কবিকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনায় বক্তব্য রাখলেন সৈয়দ হাসমত জালাল, নীলোৎপল গুপ্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শাশ্বত গঙ্গোপাধ্যায় এবং মৌমিতা। সঙ্গীত পরিবেশন করেন সুজাতা দাঁ এবং কবিতা পাঠ করেন এক ঝাঁক কবি ও বাচিক শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন সৌমিত বসু। একটা মেয়ে ওই সাক্ষরতা সেন্টারে যাচ্ছে রাত্রির বেলা, চারদিকে পুরুষ দেখলো রূপ দৃষ্টি তাকিয়ে আছে, একটা বিপদ সংকুল পথ সে পেরিয়ে সাক্ষরতা সেন্টারে যাচ্ছে। রাত্রিবেলা তো সাক্ষরতা সেন্টারগুলো চলতো, সেই সময় যাচ্ছে। কেন যাচ্ছে? তার বর তাকে ছেড়ে চলে গেছে, গাঁয়ের কেটে খাওয়া মেয়ে, সে বরকে একটা চিঠি লিখবে, এইটা তাকে লিখতে জানে না, সেইটার জন্য সে শিখতে যাচ্ছে। সে কি লিখবে কবিতার বলা নেই, নিশ্চয়ই সে কিছু প্রশ্ন তুলবে। কবিতাটা শুনছে। মেয়েটির নাম অলকনন্দা, নামের বানান শিখবে সে শিগগিরি। রাত্রির বেলা লণ্ঠন হাতে মেয়েটি চলেছে পাঠশালাতে, বয়স্ক স্কুলের রাস্তাটা বিচ্ছিরি। মেয়েটির নাম অলকনন্দাগিরি। রাস্তার ধারে কারা যেন গান পিটে, বর ছেড়ে গেছে চিঠিও লেখে না, কেরোসিন কম লণ্ঠন মিটমিটে, আধার গিরছে অচেনা আগুন বিড়ি। তখন একটি যে ঘরানার মধ্যে আমি আছি উনিও আছেন একসঙ্গে প্রায়, তখন খুব ভালো লাগতো ওনার কবিতা। এখনও পড়ি, আমার তো বাড়িতে ওনার শ্রেষ্ঠ সংকলন গ্রন্থ আছে, আমি সেখান থেকেই একটি কবিতা আজকে পাঠ করি, কি দুটি যাকে আমার তার দৃপ্ত ভঙ্গিমা লেখার মধ্যে যদি যারা আবৃত্তি করবেন আপনারা নিশ্চয়ই সেই দৃপ্ত ভঙ্গিমাটা ফুটে উঠবে অবশ্যই কবিতার মধ্যে, আমি মনে করি, এবং হৃদয় ছুঁয়ে যাবে। বিশেষ করে আমাদেরকে সমাজের যে নারীদের প্রতি, বিশেষ করে নারীদের প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি, যে তারও যে অধিকার আছে, সম অধিকার, সেই অধিকারটাকে উনি প্রতিষ্ঠা করার জন্য তার কবিতার মধ্যে খুব ভালো, এটুকুই আমি বুঝতে পেরেছি। গানটা আরও অনেক কিছু আছে, সমাজ ভাবনা, ঐতিহাসিক ভাবনা, আরও অনেক কিছু আছে, সেগুলো তো আছে। ধন্যবাদ। ক্রিয়েশন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তারা খুব মহৎ উদ্দেশ্যে এই কাজটা করেছে। তারা বলছে যে 80-র দশকে যেসব কবি আমাদের ছেড়ে চলে গেছে তাদের নিয়ে এক একটি সন্ধ্যায় উদযাপন করবে, এবং যাতে সেই কবি আমাদের মধ্যে আছেন এবং থাকেন এবং থাকবেন। মল্লিকা সেনগুপ্ত এমন একজন কবি যাকে আমরা কখনো ভুলে যাব না, কিন্তু তবু কখনো তার স্মৃতি চালনা করে, তার কবিতা আবৃত্তি করে, তাকে তার সম্পর্কে বলে তাকে আমরা আবার নতুন করে আমরা জাগিয়ে তুলব। এটাই হচ্ছে এই ক্রিয়েশন এর উদ্দেশ্য। ধন্যবাদ। দ্য ক্রিয়েশনের একজন, আমরা ভেবেছিলাম যে একটা সময় 8-এর দশক, সেই সময়টা নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর দশক, সেই দশকের অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের সতীর্থ, আমাদের বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তারা রেখে গেছেন কিছু অসাধারণ পংক্তি, অসাধারণ কিছু কবিতা। তো সেই কবিতাগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বন্ধু হিসেবে আমাদের একটা দায়িত্ব থাকে। আমাদের বন্ধু বিদ্যুৎ সেনগুপ্ত, রতন দাস, মল্লিকা সেনগুপ্ত, রাহুল পুরকায়স্থ, এই ধরনের বন্ধুরা আমাদের ছেড়ে চলে গেছে। তো আমরা চেষ্টা করছি যে এক একটি দিনে এক একজনকে উদযাপন করতে তাদের কবিতা,
তো প্রথমেই আমরা শুরু করলাম মল্লিকাকে দিয়ে, কারণ আজ 27 তারিখ, 27শে মার্চ বিশ্ব কবিতা দিবসের পাশাপাশি আজ মল্লিকার জন্মদিন। এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইলাম না। মল্লিকার জন্মদিনে এই জন্মদিনটা পালন করে, উদযাপন করে আমরা মল্লিকার কবিতার উচ্চারণ অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চাইলাম। মল্লিকার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ আবার তার শ্রেষ্ঠ কবিতা উল্টালো, তার কবিতাগুলো উল্টালো এবং তাদের ভালো লাগাগুলো জড়িয়ে থাকলো কবিতার সঙ্গে। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। তো পরবর্তীকালে অন্য বন্ধুরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন, এক এক করে তাদেরকে নিয়ে এই ধরনের এক একটি অনুষ্ঠান আমরা করব, দ্য ক্রিয়েশন, এটুকু ভাবছি। যেটাকে উদযাপন করতে চাইছে বিভিন্ন কবির মাধ্যমে। প্রথম শুরু হচ্ছে মল্লিকা সেনগুপ্তকে দিয়ে। সেই 80 দশকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দশক এই জন্যেই, বিশেষ করে মল্লিকা সেনগুপ্তের পরিপ্রেক্ষিতে নারীবাদ বলে, নারীর অধিকার নিয়ে যে সমস্ত কথাগুলো উঠে এসেছিল না, সেটা তো অনেক আগের কথা, প্রায় 50-এর দশকের কথা। ইউরোপে এই নিয়ে কথা হচ্ছিল। সেইটার অধিকার সব থেকে বেশি এসে পৌঁছেছিল আমাদের কাছে 80-র দশকের কবিতা, এবং যার কবিতার মধ্যে ছিল সব থেকে বেশি এসেছিল সেটা হচ্ছে মল্লিকা সেনগুপ্ত। এবং যে দৃঢ় ভাষায় তিনি এটা প্রকাশ করেছিলেন, সেই জন্যই বাংলা ভাষাকে তিনি একটা নতুন রূপ দিয়েছেন চিন্তার ক্ষেত্রে এবং ভাষা প্রকরণের দিক থেকেও। বাংলা যে একটা নরম, আর্দ্র, একটা কোমল ব্যাপার আছে, সেইটা থেকে বার করে এনে বাংলাকে একটা রুক্ষ, রূসর একটা রূসর একটা রূপ তিনি দিয়েছিলেন, যাতে সেই বাংলা কবিতার আবরণের মধ্যে, কাঠামোর মধ্যে যেগুলো বক্তব্যধর্মী ব্যাপার, যেগুলো টেক্সট, সেগুলোকে তিনি বলতে পারেন, প্রশ্নগুলো তিনি করতে পারেন নারী সম্পর্কে। সেই জন্যে তার অবদানটা একটা অভূতপূর্ব, কিন্তু অনেক তাড়াতাড়ি চলে গেছেন। অনেকগুলো সম্ভাবনা তিনি আমাদের সামনে খুলে দিয়েছিলেন। সেই সম্ভাবনার দিকে আমাদের এগিয়ে যাওয়ার অনেকগুলো ইঙ্গিত কিন্তু তার লেখার মধ্যে আছে। আপনার নামটা বলবেন স্যার? আমার নাম নীলোৎপল গুপ্ত। থ্যাংক ইউ। আমার মনে হয় যেটা মল্লিকার জন্মদিনে অনেক কবি এসেছিলেন, অনেকে অনেক রকমভাবে কবিতার ব্যাখ্যা করবেন, মল্লিকার জীবন নিয়ে কথা বলবেন। আমার আজকে যেটা মনে হয়, মল্লিকা আসলে এই সময় যে কবিতাগুলো 30 বছর আগে লেখা, 25 বছর আগে লেখা, 20 বছর আগে লেখা, সেই কবিতাগুলো আজকে শুনতে শুনতে মনে হচ্ছে সকালে লেখা বা গতকাল এই জায়গাতে অভিনব উদ্যোগ দ্য ক্রিয়েশন এর কবি মল্লিকা সেনগুপ্তের জন্মদিনে কবিকে শ্রদ্ধা জানাতে দ্য ক্রিয়েশন এর উদ্যোগে এবং আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হল মল্লিকার সঙ্গে একটি সন্ধ্যা ক্যালকাটা ম্যানশনে। এটি দ্য ক্রিয়েশনের প্রথম উদ্যোগ। মূলত 8-এর দশকের যেসব কবি পরিচিতি পেয়ে পৃথিবী থেকে হারিয়ে গেছেন, তাদের কবিতাগুলো আবার যাতে জনসমক্ষে আসে, এটা তারই প্রচেষ্টা। এদিন অনুষ্ঠানে সভার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দেবেন্দ্র কুমার দেবের সহ এক ঝাঁক কবি ও বাচিক শিল্পী। এদিন কবিকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনায় বক্তব্য রাখেন সৈয়দ হাসমত জালাল, নীলোৎপল গুপ্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শাশ্বত বন্দ্যোপাধ্যায় এবং মৌমিতা। সঙ্গীত পরিবেশন করেন সুজাতা দা এবং কবিতা পাঠ করেন এক ঝাঁক কবি ও বাচিক শিল্পীরা। আপনার নামটা বলবেন? অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন